হচ্ছে প্রেম না। কিছুদিন আগে আমি এটার হার্ড প্রুনিং করে দিয়েছি। দেখুন, ফার্স্ট, সেকেন্ড, প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি ব্রাঞ্চ নেওয়ার জন্য আপনাকে অবশ্যই প্রুনিং করতেই হবে। প্রুনিং ছাড়া আপনি কাজগুলো কখনোই করতে পারবেন না। তো প্রথমত আমি দেখুন যে রুট স্ট্রাকচারটা এটি তৈরি করে নেওয়ার জন্য বেশ কয়েক বছর আমি রেখেছি। কয়েক বছর বললে ভুল হবে, প্রায় 1 বছরের মতো। যখন রুট স্ট্রাকচার তৈরি হয়ে গেছে তখন আমি দেন উপরের দিকে আমার সিলেকশন শুরু। এখন মোটামুটি একটা সুন্দর স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। এখন জাস্ট হার্ড প্রুনিংয়ের পর কিছু কিছু জায়গায় সেকেন্ডারি ব্রাঞ্চ, দেখুন প্রাইমারি, সেকেন্ডারি, এরপরে টারশিয়ারি, এভাবে চলতে থাকবে। আর এটাকে আমি হিউজ খাবার দিয়েছি, দেখুন ওভারপ্রুটিং করে। মূল বিষয় হচ্ছে এখানে আমি অনেক খাবার দিয়ে গাছটিকে তৈরি করে নেওয়ার চেষ্টা করছি। কারণ প্রথমত আপনাকে একটা গাছ তৈরি করার সময় অনেক খাবার প্রোভাইড করতে হবে। তো সেই সুবাদে আমি এটাকে ওভারপ্রুটিং করে রাখছি এই যে। আর এখানে পর্যাপ্ত খাবার আছে যাতে করে গাছটি সহজেই অনেক ব্রাঞ্চ দিবে এবং যখন আমার পরিপূর্ণ একটি গাছে পরিণত হবে বনসাইয়ে, তখন সেটাকে আমি স্যালো পটে রাখবো, অর্থাৎ ছোট বনসাই পটে। সো আশা করি আপনারা হয়তো বুঝতে পারছেন বিষয়টা। সুন্দর গ্রোথ আসছে, এই যে ছোট ছোট লিফ, এই যে এখানে 2 পাশে 2টা আসবে, এটা অ্যাপেক্স, এখানে জায়গা। আর ঠিক হোয়াইটলি বৃদ্ধি হবে গাছটি এই পাশে আর এই পাশে। এখন এই পাশে আমি কাটি নাই এই জন্যই, কারণ এগুলা তুলনামূলকভাবে আর একটু মজবুত এবং শক্তিশালী হওয়া প্রয়োজন। এখান থেকে কিছু ব্রাঞ্চ আমি নেব এই ডাল থেকে। আর আরেকটা ডাল আমি দেখুন ছেড়ে রাখছি, এই যে এই ডালটা ছেড়ে রাখার মূল কারণ হচ্ছে এটা হচ্ছে আমার ব্যাক ব্রাঞ্চ। ঠিক এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য আমি এই ব্রাঞ্চটাকে ছেড়ে রাখছি। দেখুন, এখন এই ব্রাঞ্চটাকে ছেড়ে রাখার একটা মূল কারণ হচ্ছে এই ট্রাঙ্কের সাথে আপনার এই ব্রাঞ্চটার একটা সামঞ্জস্য ঠিক রাখতে হবে, তা না হলে দেখতে খারাপ লাগবে। যেমন ধরেন এখানের থেকে আস্তে আস্তে চিকন হয়ে এদিকে আসতে আরও শুরু হয়ে গেছে। তো ঠিক একটি গাছের দেখতে যেমন স্ট্রাকচার, ঠিক সেই স্ট্রাকচারটাই আপনাকে মেনটেন করতে হবে। পরবর্তীতে দেখুন, এই ব্রাঞ্চটি যদি আমি ছেড়ে না রাখতাম তাহলে পরে আমার এই যে স্ট্রাকচার বেসটা, সেই বেস অনুসারে আমার হতো না বা হবে না। কারণ এটাকে আমি ছেড়ে রাখার এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আপনি যখন ইন্টারন্যাশনাল কোনো বনসাই মেকারের কোনো ভিডিও দেখবেন তখন দেখবেন তারা এইভাবেই তৈরি করছে। বিশেষ করে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, তারা এই গাছটি নিয়ে অনেক বেশি কাজ করে। প্রেম না, ছোট ছোট গাছ, সুন্দর একটা মিনিয়েচার স্ট্রাকচার হয়। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আশা করি আপনাদের অনেক কিছু হলেও আমি ইনফরমেশন দিতে পেরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ওয়েলকাম।